প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইরফান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আজকে আলোচনা করব ওভার ট্রেড নিয়ে। ওভার ট্রেড মানে কি? নাম শুনেই বোঝা যাচ্ছে যে বেশি বেশি ট্রেড করা। বেশি বেশি ট্রেড করা মানেই ওভার ট্রেড ঠিক তা না। যখন আপনি আপনার অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত ট্রেড করবেন, যেটা আপনার রিটার্নে হেল্প করবে না, বরঞ্চ আপনার রিটার্নকে আরো কমিয়ে নিয়ে আসবে, ক্ষতি করবে, তখনই সেটাকে আমরা ওভার ট্রেড বলি। আমাদের একটা ধারণা আছে যে যত বেশি ট্রেড তত বেশি লাভ। কিন্তু বাস্তবতা হলো বেশি ট্রেড বা ওভার ট্রেডিং আপনার কষ্টার্জিত রিটার্নকে উই পোকার মতো ধীরে ধীরে খেয়ে ফেলে। এখন জানি আমরা কেন ওভার ট্রেড করে থাকি। প্রথম কারণটা হচ্ছে বোর্ডম। আমরা যারা মার্কেটে ইনভেস্ট করে থাকি, ট্রেড করে থাকি, আমরা মার্কেটে কোনো অ্যাক্টিভিটি না থাকলে আমাদের বোর ফিল করি, মনে হয় কিছু একটা করতে হবে, আজকে তো কিছুই করলাম না। এই বোর্ডমটা হচ্ছে প্রথম রিজন ওভার ট্রেড করার। তখন আমরা একটা ট্রেড খুঁজে বের করি, যেটা হয়তো বা আমি নর্মালি করতাম না, তাও তখন করি একটা বোর্ডম থেকে। দ্বিতীয়ত ফেয়ার থেকে। আমি একটা স্টক কিনেছি, 4-5% দাম বেড়ে গেছে, এখন ভয় কাজ করতেছে যে প্রফিটটা যদি লক করে না ফেলি, দাম যদি কমে যায়, ওই ভয় থেকে আমরা দেখা যায় অনেক সময় সেই শেয়ারটা আরও অনেক বাড়ার সম্ভাবনা থাকার পরও শেয়ারটা বিক্রি করে ফেলি, ট্রেড করে ফেলি। তো ফিয়ার অফ মিসিং আউট। কোনো স্টক এখন হচ্ছে হট স্টক মার্কেটে 50% দাম বেড়ে গেছে, বাট সবাই বলতেছে এটা টার্গেট আর অনেক দূর, আরও 50% বাড়বে বা 100% বাড়বে। এই যে একটা ভয় যে আমি এটা মিস করে ফেললাম, অলরেডি মিস করে ফেলছি, আর মিস করতে চাই না, তখন আমরা ট্রেড করে ফেলি। আরেকটা হচ্ছে যে এটা অনেকটা বোর্ডের মতোই, যে আজকে তো কিছু না করলাম, আজকে আমার তাহলে ইনকাম কি? যারা আমরা ডে ট্রেডার বা খুব শর্ট টার্ম ট্রেড করি, আজকে তো ইনকাম হচ্ছে না, তখন একটা ট্রেড করতে আমরা চেষ্টা করি। এখন এই ওভার ট্রেডের ক্ষতিটা কি করে হয়? প্রথম ক্ষতিটা একদম ডিরেক্ট ইম্প্যাক্ট, যেটা রিটার্নটা যে কারণে ডিরেক্টলি কমে যায়। দেখেন, আমরা কমিশন দিয়ে একটা ব্রোকারেজ হাউস যায় 30 থেকে 40 পয়সা। তো আমরা যদি একটা শেয়ার একবার কিনে একবার বিক্রি করি, তার মানে 2বার ট্রেড হচ্ছে। তো বছরে যদি এরকম 5বার আমার পোর্টফোলিও আমি সাফল করি, অর্থাৎ 10টা ট্রেড হচ্ছে, 10বার কেনা এবং বেচা মিলে, এবং আমার কমিশন যদি 35 পয়সা বা 0.35% হয়, তাহলে এখান থেকেই আমার বছরে জাস্ট ট্রেডিং কমিশন চলে যাচ্ছে 3.5%, পোর্টফোলিওর 3.5%। এখন আমাদের মতো মার্কেটে 14-15% রিটার্ন করা বেশ ভালো একটা রিটার্ন ইয়ারলি। এই 14-15% রিটার্নের মধ্যে আপনি যখন 3.5% কমিশনে দিয়ে দিচ্ছে, তার মানে আপনার নেট রিটার্ন যে দাঁড়ালো হচ্ছে 12%-এর মতো, এবং সেটা হচ্ছে আপনার টোটাল রিটার্নের 25%-এর মতো। মানে আপনি যে রিটার্ন করছেন তার 1/4 আপনি কমিশনে ব্রোকারেজকে দিয়ে দিচ্ছেন। তো এটা হচ্ছে প্রথম ইম্প্যাক্টটা। আর সেকেন্ড যে ইম্প্যাক্টটা হয়, এটাও একটা বড় ইম্প্যাক্ট। আমরা অনেক সময় বিগ মুভগুলো মিস করে ফেলি। অনেক সময় স্টক পিকিং খুব ভালো থাকে, এবং বছরে দেখা যায় যখন 2-3টা স্টক আপনার ক্লিক করে গেলে আপনি ম্যাসিভ রিটার্ন পেতে পারেন সেখান থেকে। এবং সেই স্টকে দেখা গেলো আপনি ঠিকমতো পজিশন নিয়েছেন, আপনার রাইট পিক ছিল, এবং 5% দাম বাড়ার পরই, 6% দাম বাড়ার পরই আপনার হাত নিষ্পিস করা শুরু করলো যে বিক্রি করে দিই, আবার যদি পড়ে যায় বা পড়ে গেলে আবার কিনবো, এরকম। তো আপনি সেল করে দিলেন, তারপর দেখা গেলো আপনার সুযোগ পেলেন না, আস্তে আস্তে দেখলেন যে সেই স্টকটা 50% রিটার্ন দিয়ে দিচ্ছে। তো তখন 50% যে স্টকটা রিটার্ন দিল, আপনি রিটার্ন পেলেন 5-6%। তো এটা হচ্ছে সেকেন্ড ইয়েটা, যে ক্ষতিটা ওভার ট্রেড করতে যে। আর তৃতীয় ক্ষতিটা, এটা ডিরেক্ট কোনো নাম্বার ইম্প্যাক্ট নাই, কিন্তু এটার ইম্প্যাক্টটা তাই বলে ছোট না। এটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রেশার। আপনি যখন প্রত্যেকদিন ট্রেড করবেন, প্রতিদিন স্ক্রিন দেখবেন, প্রতিদিন অপরচুনিটি খুঁজে বেড়ার চেষ্টা করবেন, আপনার পোর্টফোলিওকে আপনি প্রতিদিন দেখবেন যে এই স্টকটা কি হলো, এটা তো পড়ে গেল, এটা বেড়ে গেল, কি করব। এই যে এটা আপনাকে যে একটা মেন্টাল প্রেশার, স্ট্রেস তৈরি করবে, এটাতে আপনার লজিক্যাল থিঙ্কিং এর অ্যাবিলিটিটা অনেকটা কমায় নিয়ে আসবে। তখন যেটা হবে যে আপনি মার্কেট আওয়ারে বা ট্রেড করার সময় লজিক্যালি অনেক সময় চিন্তা করতে পারবেন না। আপনাকে ইমোশন, স্ট্রেস, এইসব তখন আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে, এবং আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার তখন পরিমাণটা আরও বেড়ে যাবে। এটা হচ্ছে এমন একটা ইম্প্যাক্ট যেটা আসলে নাম্বার দিয়ে বলা যায় না, বাট এই ইম্প্যাক্টটা তাই বলে ছোট করে দেখার সুযোগ নাই। তো এখন কি করে বুঝবেন আপনি ওভার ট্রেড করছেন? এটা নিয়ে কোনো রকম ধরাবাঁধা নিয়ম নাই। তবে আমি একটা বেঞ্চমার্ক দিতে পারি, এটা বিশেষ করে আমাদের দেশের মার্কেটের জন্য, যেহেতু আমাদের দেশে কমিশনটা বাইরের দেশের তুলনায় অনেক বেশি। তাই আমি মনে করি আপনার পোর্টফোলিও সাইজের 4 গুণের বেশি যদি আপনার বছরে লেনদেন হয়, এবং আপনি যদি খুব বেশি সিজন শর্ট টার্ম ট্রেডার না হয়ে থাকেন, সেক্ষেত্রে খুব সম্ভাবনা আপনি ওভার ট্রেড করছেন। এরকম আপনি যখন অনেক বেশি ট্রেড করবেন, তখন আপনার লাভের গুড় আপনি পিঁপড়াকে খেতে দিচ্ছেন, মানে এই ক্ষেত্রে ব্রোকারেজকে খেতে দিচ্ছেন। এবং মনে রাখবেন, আপনার ব্রোকারেজও কিন্তু আপনাকে এনকারেজ করবে, ট্রেডার এনকারেজ করবে ট্রেড করার জন্য, কারণ যত ট্রেড হবে তারও লাভ তত বেশি, তার কমিশন ইনকাম তত বেশি। এখন কিভাবে অ্যাভয়েড করবেন ওভার ট্রেড? প্রথম জিনিসটা হচ্ছে আপনার একটা এক্সিট প্ল্যান রাখতে হবে। শেয়ার কেনার সময় চিন্তা করবেন, আমি
এই কন্ডিশনে শেয়ারটা কিনলাম এবং এই কন্ডিশনগুলো হলে আমি শেয়ারটা বিক্রি করব। সেটা যখনই আপনার সেই কন্ডিশনে আসবে তখনই আপনি বিক্রি করবেন এবং আপনার রুলে আপনি মোটামুটি ডিটারমেন্ট থাকবে। সেকেন্ড হচ্ছে যারা টেকনিক্যাল অ্যানালিস্ট তারা ট্রেন্ডটা ফলো করবেন। আপনি যখন একটা ট্রেন্ড দেখে স্টকটা কিনেছিলেন, যদি মনে হয় যে ট্রেন্ডটা এখনও ইনট্যাক্ট আছে, মাঝে মাঝে শর্ট টার্ম কারেকশন হলো, প্যানিক হওয়ার কিছু নাই, আপনার ট্রেন্ড যতদিন পর্যন্ত না ভাঙবে আপনি স্টকের সাথে থাকবেন। আর তৃতীয়ত হচ্ছে আপনার অনেক বেশি ট্রেড বলতে অনেকে আছে যে অনেক শেয়ার কেনে, 30টা 40টা, তার ফান্ড হয়তো বা ছোট, কিন্তু সে কোনো শেয়ার বাদ রাখে না, যখন যেটা বলা হয় কিনতেছে। এটা কমাই ফেলবেন। আপনি ভাবেন যে আমার খুব বেশি কনফিডেন্স না থাকলে আমি কিনবো না, এটা হলে 1 মাস চুপ করে বসে থাকবো। আপনি যখন এখন খুব হাই কনফিডেন্সের শেয়ার কিনবেন তখন দেখা যাবে আপনার ওভার ট্রেডের পরিমাণ এমনি কমে যাবে। কেনার আগে আপনি জিজ্ঞাসা করবেন এটা আমার কি খুব স্ট্রং মানে কনফিডেন্স আছে, নাকি আমি একটা জাস্ট শুনে শুনে কিনতেছি বা কিছু করতে হবে দেখে করতেছি। আর 4 নম্বর যেটা, আপনার কমিশনের ব্যাপারে আপনি একটু কেয়ারফুল হন। মানে কমিশন যে দিচ্ছেন, কত টাকা কমিশন দিচ্ছেন সেই হিসাবটা একটু মাথায় রাখেন। তখন আপনার মনে হবে যে আমি ফান্ডের তো এত টাকাই কমিশনে দিয়ে দিচ্ছি। এই হিসাবটা যখন আপনি দেখবেন, রাখবেন, আপনি নিজে থেকে তখন আরো সতর্ক হবেন। মানুষ নরমালি ওভার ট্রেড করে থাকে, ভাবে যে আমি যত ওভার ট্রেড করবো আমার রিটার্নের উপর তত বেশি কন্ট্রোল হবে, এই কন্ট্রোলের জন্য। যে ওভার ট্রেড বেশি ট্রেড বেশি ইনকাম, এরকম একটা সাইকোলজি। কিন্তু বাস্তবে মার্কেটে টাকা আসে ধৈর্য থেকে, আর রিটার্ন নষ্ট হয় অতিরিক্ত অ্যাকশন থেকে। সবাই সাথে থাকবেন, আবার দেখা হবে, ভালো থাকবেন।